এবার তুষার কাণ্ডে তুষারের সঙ্গে ওই কথোপকথনটি নিজের বলে স্বীকার করেছেন এনসিপি নেত্রী নীলা ইসরাফিল। ওই নারী নেত্রী বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে একথা স্বীকার করেছেন। ওই পোস্টে তিনি জানান, নেপালে যাওয়ার পর থেকে তুষার প্রায় ফোন করত এবং তার আলাপের ধরন পাল্টাতে থাকে। সে আমাকে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করতে থাকে, তোমার ছবি দাও, তোমার ঠোঁট সুন্দর, তোমার স্লোগান, তোমার প্রতিবাদী কণ্ঠ আমাকে আকৃষ্ট করে। তিনি আরো বলেন, আমি তুষারের এই ধরনের আলাপে সবসময় বিব্রত বোধ করেছি এবং তাকে আমাদের সম্পর্ক সাংগঠনিক এবং ফরমাল রাখতে অনুরোধ করেছি। যেহেতু আমাদের নতুন রাজনীতি, এনসিপি আমার জীবনের প্রধান অবলম্বন, আমি তুষারকে তার আগ্রাসী আচরণ সংযত রেখে ফরমালভাবে সম্পর্ক টিকিয়ে রাখতে বলি। বাংলাদেশের অসংখ্য নারীকে ক্ষমতাবান পুরুষের সাথে এই ধরনের সম্পর্ক টিকিয়ে রাখতে হয়। নীলা ইসরাফিল ভাইরাল কথোপকথনের বিষয়ে বলেন, ফেব্রুয়ারির 19 তারিখে এনসিপির আত্মপ্রকাশের দিন আমি বাংলাদেশে ফিরে আসি। রোজার সময় একদিন তুষার আমাকে অত্যন্ত আপত্তি করে একটি কথা বলে। ইতিপূর্বে সকল আলাপের সীমা ছাড়ানো ওই আলাপে আমি বিব্রত বোধ করি এবং ওকে জানাই যে আমি আর তার সাথে কথা বলতে চাই না। কিন্তু তুষার আমাকে আলাপের জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকে। এক পর্যায়ে তুষার আমাকে জানায়, ডিটেকটিভ পুলিশ বা ডিবি ওর সাথে কথা বলেছে, সেই বিষয়ে সে আমার সাথে আলাপ করতে চায়।